This is Tozammel Hoque from TH Innovation. Today I am going to share with you a new lesson topic, what do they do? শুধু দর্শক দেখুন আজকের লেসনে কি রয়েছে। আজকের লেসনে যেগুলো রয়েছে তা হলো প্রথমে টেক্সট, কিছু ওয়ার্ড, পিকচার, তারপরে টেক্সট থেকে কিছু প্রশ্ন, আস্ক অ্যান্ড অ্যান্সার, পেয়ার ওয়ার্ক, কনভারসেশন, সবশেষে একটি গেম শো রয়েছে। তো শুরু করা যাক আজকের লেসন। লিসেন অ্যান্ড সে হোল ক্লাস ওয়ার্ক, এটি সমস্ত ক্লাসের জন্য। এখানে কচ্ছপ হেঁটে যাচ্ছে কোনটি দ্রুতগামী, এখানে দুটো ওয়ার্ড তুলনা করার জন্য, কুইক অ্যান্ড স্লো। দ্য র্যাবিট ইজ এ কুইক অ্যানিম্যাল অ্যান্ড দি টার্টল, কচ্ছপ টার্টল ইজ এ স্লো অ্যানিম্যাল, আমরা দেখতে পাচ্ছি দুটোকে তুলনা করার জন্য। মর্নিং অ্যান্ড নাইট, আর্লি অ্যান্ড লেট বোঝানোর জন্য এই পিকচার দুটো ব্যবহার করা হয়েছে। আর্লি লেট। আমরা পাশাপাশি দুটো শার্ট, একটি গেঞ্জি দেখতে পাচ্ছি, একটি পরিষ্কার, একটি নোংরা। এই দুটো বোঝানোর জন্য দুটো শব্দ ইংরেজিতে ব্যবহার করা হয়েছে। ক্লিন, সে উইথ মি, ক্লিন। ডার্টি। আমরা পাশাপাশি দুটো ছবি দেখতে পাচ্ছি, একটি ছবিতে কিছু কুকুর দৌড়াচ্ছে, একটি ছবিতে একটি কুকুর শুয়ে খাচ্ছে। তার মানে এখানে অ্যাক্টিভ এবং লেজি এই দুটো শব্দ বোঝানোর জন্য বা ওয়ার্ড বোঝানোর জন্য এই ছবিগুলো ব্যবহার করা হয়েছে। অ্যাক্টিভ, সে উইথ মি, অ্যাক্টিভ। লেজি। নাও রিড আফটার মি, এটিও হোল ক্লাস ওয়ার্ক। I'm a cat in the morning. I'm lazy and slow. I get up late in the afternoon. I'm active. I catch rats. I'm quick. I'm a clean animal. I wash myself every day. Again I read and you repeat after me. I'm a cat in the morning. I'm lazy and slow. I get up late in the afternoon. I'm active. I catch rats. I'm quick. I'm a clean animal. I wash myself every day. Now read individually. নিজে এবার পড়ুন। ইন্ডিভিজুয়াল ওয়ার্ক নিজে পড়ুন। ওকে, আশা করি পড়া শেষ। এবার নিউ ওয়ার্ডস এক্সপ্লেনেশনস হোল ক্লাস ওয়ার্ক, গোটা ক্লাসের সকলকে উদ্দেশ্য করে, সকল ছাত্রছাত্রীকে উদ্দেশ্য করে এই ওয়ার্ডগুলো, নতুন ওয়ার্ডগুলোর অর্থ বুঝে নিতে হবে এবং বাক্য তৈরি। তো আমরা অর্থগুলো দেখে নিই। কুইক, দেখে বোঝা যাচ্ছে এটি দ্রুত দৌড়াচ্ছে, অর্থাৎ দ্রুত। কুইক মিন্স দ্রুত, বাংলায় আমরা বলতে পারি। এর সিমিলার ওয়ার্ড ফাস্ট, র্যাপিড, আর স্পিডি অনেক হতে পারে। সেন্টেন্স, দ্য র্যাবিট ইজ এ কুইক অ্যানিম্যাল। নেক্সট ওয়ার্ড স্লো, আমরা একটু আগেও দেখেছি। টার্টল, স্লো অর্থাৎ ধীর গতিতে, যে কচ্ছপ আমরা হাটে সাধারণত দেখেছি ধীর গতিতে, আর খরগোশ খুব দ্রুত দৌড়ায়। দ্য টার্টল ইজ এ স্লো অ্যানিম্যাল। The turtle is a slow animal. Next word, early. Early means তাড়াতাড়ি। I get up early in the morning. Late, দেরিতে। বা পরে। Late, দেরিতে বা পরে। I get up late in the morning. Sentence, using sentence, the word late. Next word, clean means বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন। সেন্টেন্স, this is a clean shirt.
নেক্সট ওয়ার্ড ডার্টি, ডার্টি। আমরা একটি নোংরা জামার ছবি দেখতে পাচ্ছি বা গেঞ্জি, নোংরা, দেখে বোঝা যাচ্ছে এটি অর্থ নোংরা বা ময়লাযুক্ত। সেন্টেন্স, দিস ইজ আ ডার্টি শার্ট, দিস ইজ আ ডার্টি শার্ট। নেক্সট ওয়ার্ড অ্যাক্টিভ। অ্যাক্টিভ অর্থ আন্দাজ গেস করতে পারেন কি হতে পারে, কর্মঠ অথবা সক্রিয়, অ্যাক্টিভ। They are active dogs, they are active dogs. Lazy, এই কুকুরটি শুয়ে শুয়ে খাচ্ছে, তার মানে লেজি অর্থ বোঝা যাচ্ছে দেখে অলস। সেন্টেন্স, ইট ইজ আ লেজি ডগ, ইট ইজ আ লেজি ডগ। আমরা কনস্ট্রাকশন ফর্মে ইটস আ লেজি ডগ বলতে পারি, প্রত্যেকটা আমরা কনস্ট্রাকশন ফর্ম ব্যবহার করতে পারি। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, হোল ক্লাস ওয়ার্ক অর ইন্ডিভিজুয়াল ওয়ার্ক। গোটা ক্লাসেও হতে পারে, আবার ইন্ডিভিজুয়ালিও প্রশ্ন ধরা যেতে পারে। কোয়েশ্চেন 1, হু ইজ লেজি অ্যান্ড স্লো ইন দ্য মর্নিং? ট্রাই টু গিভ আনসার দিস কোয়েশ্চেন। হু ইজ লেজি অ্যান্ড স্লো ইন দ্য মর্নিং? Teacher can say, who can give answer? Please raise your hand or hands up, and then take answer from the learners or students. Question number 2, when does the cat get up in the morning? When does the cat get up in the morning? Question number 3, when does the cat active? বিড়ালটি কখন সক্রিয় থাকে? Number 4, question number 4, what does the cat catch? বিড়ালটি কি ধরে? Question number 5, is it a clean animal? অর্থাৎ বিড়ালের কথা বলা হচ্ছে, এটি কি পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী? Does it wash every day? Does it wash every day? Now next, ask and answers pair work. জোড়ায় জোড়ায় প্রশ্ন এবং উত্তর। যে যে প্রশ্নগুলো করতে পারেন সেগুলো এরকম, could you tell me your name please? Could you tell me your name please? Can I ask some questions? Do you get up? Get up হবে, এখানে up কথাটি ছুটে গেছে, মিসিং হয়েছে। Do you get up early in the morning? When do you get up in the morning? Are you active in the afternoon? Do you play in the afternoon? What do you do in the evening? What do you do in the evening? When do you go to bed at night? When do you go to bed at night? এই প্রশ্নগুলো আমরা জোড়ায় জোড়ায় একে অপরকে লার্নার্সদের বা স্টুডেন্টদের দিতে পারি, একজন আরেকজনকে প্রশ্ন করবে। আমরা এটি কনভারসেশনের মাধ্যমে একটি ভিডিও দেখব, সেই ভিডিওতে আমরা এই কনভারসেশনগুলো একটু দেখে নিই। Hi, could you tell me your name, please? Yes, I am Saima. Can I ask some questions? Yes, I will be glad. Do you get up early in the morning? No, I get up late in the morning. When do you get up in the morning? I get up at 8 a.m. Do you get up too late every day morning? Yes, I do. Okay. Are you active in the morning? No, I am lazy and slow in the morning. Are you active in the afternoon? Yes, I am. I do my homework in the afternoon. Do you watch TV in the evening? Sometimes I watch TV, but usually I study in the evening. Well, when do you go to bed at night? I go to bed around 11 p.m. at night. কনভারসেশনটি এতক্ষণ দেখলেন। এখন সবশেষ যে প্র্যাকটিসটি রয়েছে সেটি প্র্যাকটিস ট্রু অর ফলস বাই গেম শো। আমরা এই গেমটির মাধ্যমে দেখব যে কোনটি সত্য
কোন উক্তিগুলো বা কোন সেন্টেন্সগুলো ট্রু এবং কোনগুলো ফলস, কোনগুলো সত্য স্টেটমেন্ট বা আইটেম বা উক্তি এবং কোনগুলো মিথ্যা, সেটি আমরা করব। হোয়াট ডু দে ডু এই লেসনের উপরে ট্রু আর ফলস। আমরা এখানে স্টার্টে ক্লিক করলে স্টার্ট হয়ে যাবে। আইটেমস গুলো উপর দিয়ে যাবে এবং নিচে ট্রু এবং ফলস লেখা থাকবে। তো এই লেসনে যেগুলো জানা হলো, যেগুলো শেখা হলো, সেগুলোর উপরেই কিছু আইটেম থাকবে, কিছু উক্তি থাকবে, স্টেটমেন্ট থাকবে, সত্য বা মিথ্যা, ট্রু এবং ফলস নিচে থাকবে, সেখানে আমাদের ক্লিক করতে হবে। আপনি নিজে নিজেও চিন্তা করতে পারেন যে কোনটি ট্রু এবং কোনটি ফলস। তো আমরা স্টার্ট বাটনে ক্লিক করলে স্টার্ট হয়ে যাবে। আমরা স্টার্টে ক্লিক করি, শুরু হয়ে গেছে, দেখুন গেমটি শুরু হয়ে গেছে। স্টেটমেন্টটা উপর দিয়ে আসবে। প্রথম স্টেটমেন্ট, দ্য ক্যাট ডাজ নট ওয়াশ ইটসেলফ। এটি ফলস নাকি ট্রু? ফলস। এটি দ্য ক্যাট গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, এটি ফলস। দ্য ক্যাট ইজ লেজি ইন দ্য মর্নিং, এটি ট্রু হবে, ট্রু। আমরা স্টেটমেন্টে দেখেছি। দি ক্যাট ওয়াশেস দ্যাটস, এটি ফলস। দ্য ক্যাট স্লিপস ইন দ্য মর্নিং, এটি ট্রু হবে, কিন্তু ফলসে দেওয়াতে ক্রস চিহ্ন দেখালো, অ্যাকচুয়ালি উত্তর হবে ট্রু, স্লিপস ইন দ্য মর্নিং দ্য ক্যাট। দ্য ক্যাট ইজ স্লো ইন দ্য আফটারনুন, এটি ট্রু হবে, ফলস হবে, এটি ট্রুতে টিক দেওয়াতে এটি ক্রস দেখালো। দ্য ক্যাট ইজ এ ক্লিন অ্যানিম্যাল, ট্রু। দ্য ক্যাট ইজ অ্যাক্টিভ ইন দ্য আফটারনুন, ট্রু। দ্য ক্যাট ইজ লেজি ইন দ্য মর্নিং, এটি হবে ইন দ্য মর্নিং লেজি, এটি ট্রু হবে। তো আমরা উত্তরগুলো এখানে স্কোরবোর্ডে 8টি প্রশ্নের মধ্যে 6 পেয়েছি, 6টি সঠিক হয়েছে, 2টো ভুল হয়েছে। এখানে শো অ্যান্সার্সগুলো আমরা দেখতে পারি যে কোনটি কোনটি সঠিক ছিল আর কোনটি কোনটি ভুল হয়েছে। যেগুলো টিক দেওয়া আছে এগুলো সঠিক হয়েছে, যেগুলো ক্রস সেগুলো ভুল হয়েছে। অর্থাৎ দি ক্যাট ডাজ নট ওয়াশ ইটসেলফ, ফলস, এটি ঠিক আছে। দ্য ক্যাট গেটস আর্লি ইন দ্য মর্নিং, ফলস, এটিও ঠিক আছে, ফলসে টিক দেওয়া হয়েছিল, ঠিক আছে। দ্য ক্যাট ইজ লেজ ইন দ্য মর্নিং, এটি ট্রু, এটিও সঠিক হয়েছে উত্তর। এবার 4 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর প্রশ্ন, দি ক্যাট ওয়াশেস দ্যাটস, এটি ফলস, টিক দিয়েছি, ঠিক আছে। 5 নম্বর, দ্য ক্যাট স্লিপস ইন দ্য মর্নিং, এটি ফলসে দেওয়া হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটি ট্রু। বিড়ালটি সকালে লেজি ছিল, ঘুমায় বেশি, এটি ট্রু হতো। দ্য ক্যাট ইজ স্লো ইন দ্য আফটারনুন, এটি হতো ট্রু, না সরি ফলস। ও সকালে বিকেলে অ্যাক্টিভ থাকে, এই জন্য এটি ফলসে হতো, আমরা ট্রুতে দিয়েছিলাম। 7 নম্বর প্রশ্ন, দ্য ক্যাট ইজ এ ক্লিন অ্যানিম্যাল, এটি ট্রু। 8 নম্বর, দ্য ক্যাট ইজ অ্যাক্টিভ ইন দ্য আফটারনুন, এটি ট্রু। তাহলে আমরা 8টি প্রশ্নের মধ্যে 2টি ক্রস দেখতে পাচ্ছি, 2টি ভুল হয়েছে এবং 6টি ঠিক হয়েছে। স্কোরবোর্ডে আমরা 6 দেখেছিলাম, 6 স্কোর, প্রতিটি প্রশ্নের জন্য 1 করে আমরা নম্বর পেয়েছি। তো শুধু দর্শক, এই ধরনের গেম, এই ধরনের কনভারসেশন এবং এই ধরনের লেসন যদি আরও চান তাহলে কমেন্ট করুন। কমেন্টে লিখলে আমি এই ধরনের লেসন তৈরি করতে উৎসাহিত হব। তো আজ এ পর্যন্তই। গুড লাক, সি ইউ অ্যাগেন, আল্লাহ হাফেজ।